হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা ব্যাড নিউজ নিয়ে চলে আসলাম। তোমাদের সাথে শেয়ার করবো তাই। আমার হাতে একটা আংটি দেখছো? আমার হাতে দুটো আংটি ছিল। একটা সোনার আংটি হারিয়ে ফেলেছি, সেটা আমার মা আমার সাদে আমাকে গিফট করেছিল। সেই আংটিটাই আমি হারিয়ে ফেলেছি। তার জন্য বাড়ির লোকের কাছে আমি অনেক কথা শুনেছি, আর বিশেষ করে তোমার দাদাভাই অনেক কথা শুনেছে, শোনানোরই কথা। কারণ একটা সোনার জিনিস হারিয়ে গেলে সবারই মনটা খারাপ হয়, সবাই নানা রকম কথা শোনায়। আর এখন আমাদের সোনার যে দাম, আমাদের পক্ষে করা সম্ভব না। কারণ আমাদের গরিব ঘরে একটা জিনিস হারানোর পরে সেই জিনিসটা আবার তৈরি করা সম্ভব না। তো যাই হোক, আমি বাপের বাড়িতে গেছিলাম। আমার মনে হয়েছে সেখানে আমার হারিয়ে গেছে সোনার জিনিসটা, যেহেতু আমি শ্বশুর বাড়িতে গিয়ে ওটা পাইনি। তো মানে আমি এসেছিলাম কদিন আগে বাপের বাড়িতে, তারপরে শ্বশুর বাড়ি গেছি, সেখানে গিয়ে দেখি আংটিটা নেই ব্যাগে। তো আমার মনে হচ্ছে বাপের বাড়ি হারিয়ে গেছে। আমি বাপের বাড়ি এসে অনেক খুঁজেছি, আমি খুঁজেছি, দাদা খুঁজেছে, বৌদি খুঁজেছে, বাবা খুঁজেছে, সবাই খুঁজেছে, কেউ পাইনি। তারপরে আমি শ্বশুরবাড়িতেও খুঁজেছি, সেখানেও পাইনি। তো আমার মনে হয় আংটিটা হারিয়ে ফেলেছি। আমার খুব মনটা আজকে খারাপ। আর সকাল থেকে উঠে কান্নাকাটি করছি, কেঁদে কেঁদে আমার চোখ টোক ফুলে গেছে। কী করবো বুঝতে পারছি না। আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কেমন অবস্থায় আছি। মেয়েকে রেখে এসেছি তোমাদের দাদাভাইয়ের কাছে, রেখে এসে খুঁজতে এসেছি আমি একাই। তো আমি ভুল ট্রেনেও উঠে গেছিলাম। সকালবেলা আমি বেরিয়েছি, তখন ভিডিও করা হয়নি। তো এই যাওয়ার সময়, বাড়ি যাওয়ার সময় ভিডিওটা করছি। তো যাই হোক, আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আর মুড মেজাজ ভালো নেই। চলো, টাটা, বাই বাই।